শুভ 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 দিন আদর্শ মানব কল্যাণ সংস্থার জন্মদিন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে ইন্ট্রো দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন। সুদীর্ঘ 6টি বছর পার করে 7ম বছরে পদার্পণ করায় আদর্শ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছাসেবী মিলন মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের নিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হয় বিকেল 3টায়, তবে আমাদের নিজস্ব প্রোগ্রামটা স্টার্ট হয়ে যায় সকাল 9টার দিকে। আজকের প্রোগ্রামের A to Z থাকছে এই একটা ব্লগের মধ্যে। সো লেটস স্টার্ট। বৃষ্টিমুখর এত সুন্দর একটা ওয়েদার ছিল প্রোগ্রামের দিন, যেটা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছে। এদিকে আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমাদের প্রোগ্রামের লোকেশন ছিল শহীদুল্লাহ মিয়া অডিটোরিয়াম, বালিহারি মাধ্যমিক বিদ্যালয়ে। আর এখানে আসার কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যায় ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার টানটান উত্তেজনার একটা ম্যাচ। প্রথম অর্ধাংশে উভয় দল 1-1 গোল করে ড্র করলো। এরপরে শেষ অর্ধাংশে ব্রাজিল আরও একটা গোল দিয়ে 2-1 গোলে জিতে গেল। আর আজকের ম্যাচে ব্রাজিল টিম জিতবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ আমি সাইডে বসে খুব বেশি চেয়ার অফ করেছিলাম। দিস ইজ মাই টিম ব্রাজিল। এদিকে প্রতিপক্ষ টিম মেম্বাররা ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পাচ্ছিল। অতঃপর আমাদের টিম লিডার সাংগঠনিক সাধারণ সম্পাদকের হাত থেকে পুরস্কার গ্রহণ করলো এবং টিমের সাথে এদিকে ব্রাজিল টিমের ভাইয়ারা জেতার পর ফটোশ্যুট করার জন্য অস্থির হয়ে গেছে। শেষে কিনা আমাকেও ফটোগ্রাফার বানাই দিচ্ছে। এই হলো আমার ক্যামেরার বিখ্যাত ছবি। তবে এত কিছুর পরেও আমাদেরকে কিন্তু প্রতিপক্ষ দলকে ভুলে গেলে চলবে না। যেহেতু প্রতিপক্ষ টিম হারছে, তো তাদের সাথে তো হালকা করে একটু মজা নেওয়াই যায়। লুজার লুজার আর্জেন্টিনা লুজার। প্রতিপক্ষের টিম লিডারের মাথায় ভাঙা হলো ডিম। যাই হোক, ফুটবল ম্যাচের বিনোদন এখানেই শেষ, তবে আমাদের খেলা কিন্তু এখনো শেষ হয়নি। আর এর পরপরই শুরু হয়ে যায় হাড়ি ভাঙা। আর হাড়ির পরিবর্তে আমাদের ছিল এখানে ফুটবল। আউটডোর প্রোগ্রাম শেষ করে আমরা চলে আসলাম সবাই ইনডোর প্রোগ্রামে। আর সবাই আমন্ত্রিত অতিথিদের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। আর আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত নেসারাবাদ উপজেলা চেয়ারম্যান। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুরু করা হয়। আর এর পরপরই একটা ভাইয়া ইসলামিক সঙ্গীত পরিবেশন করতেছিল। কি আর বলবো ভাই, আমি ক্যামেরাটা অন করলেই ভাইয়ারা এরকম ক্যামেরার সামনে এসে মডেলের মতো দাঁড়ায় থাকে। আমি কিছুই বলবো না, আপনারা শুধু ফেসগুলো ইন্ডিকেট করে রাখেন। এ পর্যায়ে আমন্ত্রিত অতিথিরা নিজেদের বক্তব্য পেশ করতেছেন। আর প্রত্যেকটা ভিডিও শুরু করার পরেই একজন মডেল আমার ক্যামেরার সামনে চলে আসে, আর আমি আমার ক্যামেরাটা অফ করে দিই। এরপরে সংগঠনের সাধারণ সম্পাদক তার বক্তব্যের মাধ্যমে আমাদের সংগঠনের যাবতীয় কার্যক্রম তুলে ধরেন। এরপরে ব্লাড ডোনেশন কার্যক্রম নিয়ে বিভিন্ন রকম বক্তব্য পেশ করেন আমাদের সংস্থার রক্ত বিষয়ক সম্পাদক। এর পরবর্তীতে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনলাম, দেন আমরা বিশেষ অতিথির বক্তব্য শুনলাম। আপনারা কি বক্তব্য শুনতে শুনতে বোরিং হয়ে যাচ্ছেন? তবে আমি কিন্তু আজকে একদমই বোরিং হচ্ছি না, আমার কাছে খুবই ভালো লাগছে। হঠাৎ করেই একটা বিখ্যাত উক্তি মনে পড়ে গেল, আপনি যদি একজন ভালো লিসেনার না হতে পারেন, তাহলে আপনি কখনোই একজন ভালো বক্তা হতে পারবেন না। অতঃপর আমরা একটা দেশের গান শুনে নিলাম। জীবন দিয়ে রেখে গেছে। আর এইটা ছিল জন্মদিনের কেক কাটার মুহূর্ত।
আদর্শ মানব কল্যাণ সংস্থার শুভ জন্মদিন ইতিমধ্যে কেক কাটা হচ্ছে। অত্যন্ত চমৎকার একটি কেক এখন কেক কাটা হচ্ছে, হয়ে গেছে, খাওয়ার অপেক্ষা, কেক খাওয়ার অপেক্ষা। এই মুহূর্তে একটি চমৎকার পরিবেশ বিরাজমান রয়েছে আমাদের মধ্যে এবং আমরা কিন্তু বিশেষ অতিথি কিন্তু কেক খাইয়ে দিয়েছেন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দকে এবং এরই মধ্য দিয়ে আমরা আদর্শ মানব কল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা অনুষ্ঠান উদযাপন করলাম। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ যারা দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠানকে সফল করেছেন। আজকের অনুষ্ঠানের সমস্ত সফলতা আপনাদের, সমস্ত ব্যর্থতা আদর্শ মানব কল্যাণ সংস্থার। আদর্শ মানব কল্যাণ সংস্থার সবকিছু ভুল ভ্রান্তি হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এখনো বেশ কয়েকটা কার্যক্রম বাকি রয়েছে। আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের ক্রেস্ট প্রদান, আমন্ত্রিত সংগঠকদের ক্রেস্ট প্রদান, আদর্শ মানব কল্যাণ সংস্থার বিশেষ বিশেষ স্বীকৃতি স্বরূপ যারা মানবিক কাজে অবদান রেখেছেন তাদের ক্রেস্ট প্রদান বাকি রয়েছে। অতএব মাগরিবের নামাজ প্রায় কাছাকাছি চলে এসেছে। আমরা হয়তো মাগরিবের নামাজের পরে আরো 20 মিনিটের মধ্যে আজকের অনুষ্ঠান শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে 6:40 আর 5-7 মিনিট পরে মাগরিবের আজান হবে। আমরা আদর্শ মানব কল্যাণ সংস্থার দৃষ্টি আকর্ষণ করছে একটি এ পর্যায়ে আমাদের কেক কাটার পর্ব শেষ হলো অ্যান্ড আমাদের প্রোগ্রামের বাকি অংশ বা শেষ অংশ মাগরিবের নামাজের পরেই শুরু হবে। প্রোগ্রামের শেষের অংশ শুরু হলো আবারও একটা দেশের গান দিয়ে, আর এই গানটা শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। এরপরে আমাকেও স্টেজে ডাকা হলো একটা গান পরিবেশন করার জন্য। আমি আর গান এই দুইটা কি কখনো একসাথে যায়? কাভি নেহি। প্রোগ্রামের পুরো পয়েন্টগুলো অ্যাটাচ করতে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সো ভিডিওটা আর লম্বা করব না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।